হাই ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অল বিউটি বিভা। আপনাদের আবারও স্বাগত। তো আজকে চলে এসেছি পাটশিমুলিয়ায় গির্জার মেলায়। 25শে ডিসেম্বর উপলক্ষে যীশুখ্রিস্টের যে জন্মদিন পালন করা হয় এই পাটশিমুলিয়ায় যে গির্জা অবস্থিত, সেই গির্জাতে তারই উপলক্ষে মানুষের ঢল নামে এইখানে। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে এইখানে। এই গির্জায় যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে ভীষণভাবে সাজানো হয় এবং মানুষের ঢল দেখতেই পাচ্ছেন আপনারা। তো প্রথমেই আমরা রাস্তা দিয়ে এন্ট্রি করে ঢুকলাম। অনেকটা ভিড় ঠেলে, দেখতেই পাচ্ছেন কতটা ভিড়। এই ভিড় ঠেলে ভিতরে ঢুকলাম। প্রথম যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার মধ্যে অনেক লোকই প্রবেশ করছে, আমরাও প্রবেশ করলাম। তো ঢুকে দেখলাম খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজানো, আর সামনের দিকে অনেকগুলো লোক এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে দেখছি। ওইখানটায় যখন গেলাম তখন দেখলাম এইখানটায় যীশুখ্রিস্টের জন্মস্থান কি সুন্দর করে মূর্তি, ছোট ছোট মূর্তি দিয়ে কি সুন্দর করে দেখানো হয়েছে একটা প্যান্ডেল মতো করে। তো দারুণ সুন্দর করে সাজিয়েছে এবং খুব সুন্দর দেখাচ্ছে। তো সেটাই আপনাদেরকে দেখানোর জন্য অনেকটা ভিড় ঠেলে ভিডিওটা করলাম। তো দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। এটাই হলো পাটশিমুলিয়ার গির্জা, পাটশিমুলিয়া মনসাদা। তো এই গির্জায় এই 25শে ডিসেম্বরের দিন, বড়দিন, কেক খাওয়ার দিন, আমরা সবাই জানি খুব আনন্দের দিন। সবাই ভীষণ এখন আনন্দ করে। তো 25 ডিসেম্বরে আমরাও বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু করার জন্যে। তো চলে এসেছি সেই পাটশিমুলিয়ায় গির্জায়। মেলা এখানে, মেলার মাঠটা একটু ওই দিকে, তো আমরা সেদিকটা যাব একটু পরে। আগে গির্জাটা ভালো করে ঘুরে নিই। তো আপনারাও সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখতে। ভিডিওটি একটুও ভুলবেন না, কারণ আমি পুরো গির্জার ভিডিও তুলেছি এবং শেয়ার করব আপনাদের সঙ্গে এই ভিডিওতেই। এবং মেলার মাঠেও যাব, সেখানেও কত রকমের দোকান বসেছে, রাস্তার থেকে শুরু একদম দোকান বসা। দেখুন এই যে রাস্তায় কত সুন্দর সুন্দর খেলনার ঘোড়া, এখানে গোলাপ ফুল বিক্রি হচ্ছে, এদিকে আইসক্রিমের গাড়ি, আর ডান দিকটায় পড়ছে হচ্ছে গির্জা। দেখুন ওই মেন গির্জাটা ওইটা, আর প্রথমে ওইটা ছিল হচ্ছে ঢুকে একটা ছোট্ট একটা জায়গা, তো যেখানে সাজিয়েছে। আর বাদিকটায় মাঠ, আর প্রায় সন্ধে, সূর্য অস্ত যেতে চলেছে। তো মানুষ এখন আসা শুরু করেছে। রং বেরঙের ফুলের দোকান বসেছে, কত সুন্দর দেখুন। সবাই বেলুন কিনছে, রং বেরঙের ফুল কিনছে, গ্যাস বেলুন। এখানে মাথায় দেওয়া এক ধরনের হেয়ার ব্যান্ড মেয়েদের জন্য, বউদের জন্য উঠেছে, সেরা সবাই নিচ্ছে। আর এই খাবারটা তো একদমই ভোলা যায় না, বাচ্চাদের খুব প্রিয় হয় মিঠাই। তো এবার মেন গেট দিয়ে প্রবেশ করলাম মেন গির্জায়। তো ঢুকেই দেখতে পেলাম মানুষ চতুর্দিকে ভীষণভাবে ছড়িয়ে রয়েছে, প্রচুর মানুষের আগমন হয়েছে। তো আপনারাও দেখতে চাইলে, এই ইয়ার তো আর 25 ডিসেম্বর হলো না, তো সামনের বছর অবশ্যই করে আসবেন পাটশিমুলিয়া গির্জাতে। খুব সুন্দর ডেকোরেশন, দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। স্নোফল করেছে এখানটায়, ছোট ছোট মূর্তি রাখা আছে অনেক রকমের। দেখুন সব তো তোলা সম্ভব নয়, তবে যতটুকু চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। আর এখানে নাম হচ্ছে, এখানে লিখেছে বড়দিন নির্মল হৃদয় গির্জা, নির্মল হৃদয় গির্জা মনসাদা। তো এখানটাতে আপনারা আসবেন, মেলা হবে 7 দিন। আর 25শে ডিসেম্বর প্রত্যেক বছর এরকম করেই সাজায়, এত সুন্দর করে সাজায় বলেই এত লোকের আগমন ঘটে দেখার জন্যে। তো আমরাও কোনো বছরই মিস করি না, প্রত্যেক বছরের তুলনায় এবারও আমরা চলে গেছি সপরিবারে দেখতে পাটশিমুলিয়া গির্জায় 25শে ডিসেম্বর উপলক্ষে, বড়দিন উপলক্ষে। গির্জাও সাজায়, গির্জায়ও নানা রকমের দেখার জিনিস আছে, যেগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন আপনারাও। আর পাশে মেলা হয়, সেই মেলাতেও সব রকমের, একটা মেলায় যত কিছু যা পাওয়ার সব না, তার থেকেও বেশি আপনারা পাবেন। আর মানুষ, বিশেষ করে মানুষ, এত মানুষ আসে যে দেখলে আপনাদের মনটা একদম ভরে যাবে। তো এখানে দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে, স্নোফলের মধ্যে তুলোর কাজ সব, এবং ছোট ছোট মূর্তি দেওয়া আছে, সেই মূর্তিগুলো দিয়ে কি সুন্দর সাজিয়েছে। তো এটার পরেও আরও সুন্দর করে সাজানো অনেক কিছু আছে, সেগুলো সব দেখাবো। তো একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো দেখতে থাকুন।
এইখানে দেখুন কত সুন্দর সুন্দর ছোট ছোট মূর্তি, কি সুন্দর করে সাজানো। এই জায়গাটা দেখতে এত মনোরম, এত সুন্দর লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখলে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টে বলতে পারেন। আর সব যারা যারা দেখছেন সমস্ত বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো দেখুন মেন গির্জার আমরা মেন দিকটায় এবার এগোবো। এই দিকটায় সবাই দেখুন কত মানুষ একদম সেলফি তুলতে ব্যস্ত। আর এই দিকটা দিয়ে ভীষণ ভিড়ের মধ্যে দিয়ে অনেক কষ্ট করে 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 যাচ্ছি। তো এইখানটায় দেখুন কত সুন্দর সাজানো। আর যীশু খ্রিস্টের মেন যে গির্জা, সেই গির্জাটায় যাবো এরপরেই। তো এখান থেকে বিভা তো চলে এসছে, বিভাও খুব খুশি, কিন্তু ভিড়টা একটু বেশি হয়ে গেছে। একটু দিনে দিনে আসতে পারলে ভালো হতো। আমরা একদম সন্ধ্যার একটু আগে গেছি। তো এইটা হচ্ছে মেন গির্জা, নির্মল হৃদয় গির্জা মনসাদা। তো সেইটার সামনে প্রচুর মানুষের ভিড়। দেখুন এখানে যীশু খ্রিস্ট আমাদের গডের ছোটবেলাকার ছবি, একদম কত সুন্দর একটা মূর্তি বানিয়ে রয়েছে। এটা গির্জার ভিতরের দিকটা, গির্জার ভিতরেও খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজানো। আর যীশু খ্রিস্টের ছোটবেলার এই যে মূর্তিটা করেছে, এটা দেখতে খুব অপূর্ব লাগছে। তো এর জন্য একটা লাইক অবশ্যই ভিডিওটিতে আমি চাই আপনারা দেবেন এবং কমেন্ট করে বলবেন কেমন লাগছে বা লেগেছে ভিডিওটি। আর যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। আমি এরপরে মেন গির্জার এখানটায়ও দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করেছে, মানুষজন সব এসে এখানে ছবি তুলছে। এটা একদম মেন গির্জার একদম পাশেই। তো মানুষ দেখে অবশ্যই আমরা ভীষণ পরিমাণে আনন্দিত। মানে এত মানুষ, এত লোক, এত মানুষ এসেছে, সবাই খুব আনন্দ করছে, ঘুরছে। তো 25শে ডিসেম্বরে এটা হয় প্রত্যেক বছরই গির্জায়, আমরা জানি। তো সেই জন্য আমরা একদম মিস করি না, প্রত্যেক বছরই যাই। তো আপনারাও চাইলে আসবেন সামনের বছর, এবছর তো হলো না, সামনের বছর অবশ্যই আসবেন। ভীষণ ভালো লাগবে আশা করছি। আর আসার রাস্তা আমি বলে দেব, বনগাঁ থেকে বাগদা রোডেই পড়ে। যারা বনগাঁর দিক থেকে যাবেন তারা পাটশিমুলিয়ায় নামবেন, যে কোনো গাড়িতে যেতে পারবেন। যারা বাগদার দিক থেকে বা দত্তভিলার দিক থেকে আসবেন তারাও এসে বনগাঁর দিকে আসার সময় পাটশিমুলিয়াটা পড়ে। তো এইখানে দেখুন কত সুন্দর একটা মূর্তি করা, একদম এইটা আমরা দেখা শেষ। এইবার আমরা এই মেন গির্জা থেকে বাইরের দিকে যাব। তো মেলার যে মাঠটা, মেলার মাঠের দিকে এবার যাব। সেখানে ইন্টারেস্টিং ভীষণ মানুষ হয় এবং ভীষণ সুন্দর করে মেলাটা সাজানো থাকে। তো মেন গির্জা থেকে বেরোবো, বেরিয়ে আমরা রাস্তা দিয়ে মানুষজনের মধ্যে দিয়ে ভিড় ঠেলে আমরা ঠিক যাব। দেখুন কত সুন্দর করে সাজছে সবাই, রং বেরঙি, কত সুন্দর ফুল দিয়ে মাথায় দিয়ে কত সুন্দর করে সাজছে। তো দেখুন রাস্তার কোল দিয়েই দোকান, বিভিন্ন রকমের দোকানপাট বসেছে, বাহারি ফুলের আনাগোনা এখানটায়। তো এখানটায় কত সুন্দর সুন্দর দোকান বসেছে। দেখুন এই যে আসন টাসন বিক্রি হচ্ছে, এগুলো সব মেলার বাইরেই, রাস্তার থেকেই মেলা শুরু। এই যে কত রকমের দোকান দেখুন, মানে আপনি মেলায় ঢোকার আগেই এত রকমের দোকান পাবেন যে সেখান থেকেই কেনাকাটা করতে করতে আপনার পকেট প্রায় ফাঁকা হয়ে যাবে। আর মেলার মাঠে গেলে তো কোনো কথাই নেই, এত দোকান, এত খাবারের দোকান, এত সাজুগুজু জিনিসের দোকান। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, সবই দেখাবো একে একে। তো আমরা মোটামুটি সন্ধ্যা লাগার আগেই এন্ট্রি করেছি। তো দেখুন এখনই এত ভিড়, সন্ধ্যার পরে যে এখানটায় কি হবে সেটাই ভাবছি। তো শেষ পর্যন্ত দেখুন, সন্ধ্যার পরে কি হবে সেটাও দেখতে পাবেন। তাহলে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন সন্ধ্যার সময় কেমন মানুষ আসে। মানে এক কথায় এই রাস্তা দিয়ে পুরো চলাচল প্রায় অবরুদ্ধ হতে যায়। তো দোকানপাটগুলো খুব সুন্দর করে সাজানো, এখানে কি সুন্দর পরপর দোকান রাস্তার পাশ দিয়ে। তো ফুলের দোকান, ফুলের চারার দোকান, ঘুগনির দোকান, গ্যাস বেলুন, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের তো প্রচুর পরিমাণে খেলনার দোকান আছে। আর বিশেষ করে সাজুগুজুর জিনিসের দোকান। আর খাবারের দোকানটা মেলার মধ্যে গেলে একটু বেশি পাওয়া যাবে। তো আমরা প্রায় মেলার কাছাকাছি চলে এসেছি। গির্জা থেকে ওই 3-4 মিনিট মতো হাঁটলেই মেলার মাঠ। তো আপনার মনেই হবে না যে 3-4 মিনিট হাঁটছেন, কারণ এত মানুষ তার মধ্যে দিয়ে আপনি যখন হেঁটে যাবেন আপনার মনেই হবে না 3-4 মিনিট বা 5 মিনিট 10 মিনিট আপনি হাঁটছেন। তো এইখানটায় এন্ট্রি পয়েন্টে, এটা হচ্ছে মেলার এন্ট্রি পয়েন্ট। এইটা এই জায়গা দিয়ে ঢুকলেই মেলার গেট, এখান দিয়ে ঢুকছি আমরা। চারিদিকে নানা রকম বাহারি ফুলের দোকান, বিশেষ করে গোলাপ ফুলের দোকানটাই বেশি পাওয়া যায়।
এইখানে সমস্ত মানুষ আসে এবং তাদের ইচ্ছে মতো কেনাকাটা করে। বাচ্চাদের খেলনার দোকান থেকে শুরু করে, বাদামের দোকান থেকে শুরু করে সমস্ত রকমের দোকান, খাবারের দোকান, ভিতরে গেলে বিভিন্ন রকমের নাগরদোল্লা, বিভিন্ন রকমের বাচ্চাদের নাগরদোল্লা থেকে শুরু করে বড়দের নাগরদোল্লা, সব রকমেরই নাগরদোল্লা আছে। খাবারের দোকান, ফুচকার দোকান, ঘুগনির দোকান, পানের দোকান, কি বলবো কি আছে আর কি নেই। মানে আপনি যা চাইবেন, যে দোকান চাইবেন সেই দোকানই পাবেন। আচারের দোকান, এমনকি বাড়ির বিভিন্ন জিনিস, মানে আপনি যে কাঠের জিনিস, লোহার জিনিস ইউজ করেন সেসব জিনিসও পাবেন মেলাতে। তো আপনাদের একটা কথাই বলবো, যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যারা যারা এই মেলাতে এসেছেন তারা তো অবশ্যই সব কিছু জানেন। যারা যারা আসেননি অবশ্যই একবার আসবেন এই মেলাতে। আপনি ভাবতেও পারবেন না কতটা আনন্দ পাবেন, আর আপনি ভাবতেও পাচ্ছেন না কত লোক আসে এই মেলাতে। একদিন, প্রথম দিন 25শে ডিসেম্বর, পরেও মেলা হয় কিন্তু এত লোক হয় না। তো খাবারের দোকানগুলো দেখুন, কত বড় বড় খাবারের দোকান। তো আমরা এখন এসেছি, এখন মোটামুটি সন্ধ্যা লাগেনি, তার জন্য এখনও মোটামুটি গলি টলিগুলো একটু ফাঁকা আছে। কিন্তু আমি আশা করছি এর পরে আর ফাঁকা থাকবে না, না থাকবে কোনো রেস্টুরেন্ট ফাঁকা, না থাকবে কোনো ফুচকার দোকান ফাঁকা। তো আমরা এখনই মোটামুটি যা খাওয়ার, ফুচকা হোক, ঘুগনি হোক, সেগুলো টুকটুক করে খেয়ে নেবো, কারণ এরপরে গেলে প্রত্যেকটা দোকানেই লাইন দিতে হবে আমি জানি, আর এখান দিয়ে তো ঢোকার জায়গাই পাওয়া যাবে না। তো আমরা খাবারের দোকানের গলির মধ্যে দিয়ে আস্তে আস্তে চলে এলাম এইখানে নাগরদোল্লা বা বাচ্চাদের এই যে বিভিন্ন রকমের জাম্পিং নাগরদোল্লাই সেকশানে। এইখানটায় দেখছি খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে সাজানো হয়েছে মেলার মাঠটিকে, যাতে করে কোনো ভিড়টাকে সামাল দিতে পারে। তো এইখানে এই যে দেখুন ড্রাগন ট্রেন আছে। তো বিভা তো এখানটায় এসেই বলছে, বাবা আমি সব কিছুতে উঠবো। তো আমি বলছি এত কিছুতে তো ওঠা সম্ভব নয়, তাহলে আমাদের রাত হয়ে যাবে। তো তুমি চলো, একটা দুটোতে তুলবো তোমাকে, তুমি চলো। তো কিসে উঠবে বলো, গাড়িতে উঠবে না ঘোড়ায় উঠবে? তো বিভা বললো আমি ঘোড়ায় উঠবো। তো ওকে ঘোড়ায় তুলবো, নিয়ে যাচ্ছি। তো এখন দেখুন এখানে বাচ্চাদের, নিচের যেগুলো দেখছেন এগুলো বাচ্চাদের। আর সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে ভীষণ পরিমাণে মানুষ, এবং সবাই খুব খুব খুশি, সবাই খুব খুশি এখানে আসতে পেরে, আর সবাই আনন্দ করছে খুব সুন্দর। দেখুন বাচ্চারা ওই জাম্পিং ঝপাং এ উঠে কত সুন্দর জাম্পিং করছে। তো আলটিমেটলি বিভাকে আমরা তুলে দিয়েছি ঘোড়ার দোলনা। তো সেখানে কিছুক্ষণ ও ঘুরবে, ও খুব মজা পায় এগুলোয় উঠতে, এখনো তো ছোট সেই জন্যে। তো দেখুন বিবাহ দোলুনি, ঘোড়ায় উঠে চলুনি করছে, খুব মজা পাচ্ছে ও। ওঠার জন্য খুব বায়না করছিল, তো তুলে দিলাম। ঘোড়ায় আরেকটা মেয়েও আছে, বিভা আছে, এই যে বিভা, টাটা বিভা, হাই। তো এটা ঘোরার পরে তারপরে ওই দিকটায় দেখুন আরও ড্যান্সিং ঝপাংয়ের পাশে আরও ওই ব্রেক ড্যান্স নাগরদোল্লাও আছে। তো সবাই বাচ্চারা খুব আনন্দ করছে, ভীষণ মজা করছে। ছোট থেকে বড় সমস্ত রকমের মানুষ এখানে আসে 25শে ডিসেম্বর উপলক্ষে মেলা। বড়দিন সবার কাছেই খুব প্রিয়, আমি জানি সবাই এই দিনটাকে ভীষণ আনন্দ করে এই দিনটাতে। আর সারা দিন পরে যখন এইখানে বিকালবেলা বা দিনের বেলা সবাই আসতে শুরু করে, এসে এখানেও ভীষণ আনন্দ করে। তো দেখুন বাচ্চারা কি মজা করছে, তো বিবাহ খুব মজা করছে। আর এখানে যে যারা লাফাচ্ছে দেখুন, এটার নাম ঠিক আমি ঠিক জানি না, আপনারা জানলে কমেন্টে জানাবেন। আর বিবাহ এটা ঘোরা হয়ে যাবে যখন, তখন আমরা বিবাহকে এখান থেকে নামিয়ে আমরা একটুখানি সাজুগুজু সেকশানে ঢুকবো। তো সেখানটায় আপনাদের একটু দেখাবো, তারপরে খাবারের দোকানগুলো দেখাবো, খাবারে আমরা কি কি খেলাম সেটাও দেখাবো। শেষ পর্যন্ত দেখবেন, সঙ্গে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো চলে এলাম এবার একটু সাজুগুজুর সেকশানে। তো এখানে দেখুন অনেক ধরনের সাজুগুজুর দোকান বসেছে, একদম বাচ্চা থেকে বড় সবার, বিশেষ করে মেয়েদের সাজুগুজুর দোকানটা একটু, মানে দোকানে একটু জিনিসপত্রটা বেশি থাকে, আর বাচ্চাদের থাকে মেনলি। পুরুষ মানুষের জন্য খুব একটা যে কেনাকাটা আছে সেটা বলবো না, কারণ আছে, একেবারে যে নেই তা না, তবে আছে, কিন্তু পুরুষ মানুষের থেকে মহিলাদের কেনাকাটার জিনিসটা বেশি, ভীষণভাবে বেশি। তো এই যে গলিটাতে আমরা ঢুকেছি, এই গলিটাতে দেখুন এগুলোকে আমরা মনোহরি না কি একটা, এরকম কি একটা বলে দোকান, তো আমি ঠিক জানি না, জানলে আপনারা কমেন্টে জানাবেন। এটা মনোহরি দোকান না মনোহরা দোকান যেন বলে এগুলো। তো এইগুলো এরকম গলি 5-7খানা গলি আছে। এখন মোটামুটি হাঁটা যাচ্ছে, কিন্তু
এটা আপনাদের বললে বিশ্বাস করতে পারবেন না, ঠিক সন্ধ্যা লাগার পর এইসব গলিতে কোনো রকমভাবে আর এন্ট্রি করা যাবে না, মানে ঢোকাই যাবে না। ভিডিও করা তো দূরে থাক, ঢুকতেই পারা যায় না, মানে এত মানুষ আসে। সেটা আপনাদের দেখাবো, শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আমার কিছু বলা লাগবে না যে কত মানুষ আসে বা আসতে পারে এখানে। তো দোকানগুলো খুবই সুন্দর করে সজ্জিত করা, যেগুলো দেখলে আপনার মনে হবে শুধু কিনি। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সারা মেলা কিনে নিলে তো আবার বাড়ি যাওয়া আসা যাবে না ওগুলো নিয়ে, আর পকেটটাও তো ফাঁকা হয়ে যাবে, সেটাও তো দেখতে হবে। তো যাই হোক, এদিক সেদিক অনেক ঘোরাঘুরি হলো। অনেক ঘোরাঘুরির পরে আমরা একটা ডেস্টিনেশন পেলাম। যদিও ইতিমধ্যে আমরা ফুচকা টুচকাগুলো খেয়ে নিয়েছি। তো বিভা বললো বাবা একটু ঘুগনি খাবো। তো মেলায় এসে ঘুগনি শুধু বিভা না, আমারও খুব প্রিয়। আমি বললাম চলো একটু ঘুগনি খাওয়া যাক। তো চলে এলাম ঘুগনি খেতে। দেখুন দামটা একটু বেশি, কারণ মেলাতে একটু তো বেশি হয়, 20 টাকা করে প্লেট নিল ঘুগনি, কিন্তু খুবই টেস্টি ছিল ঘুগনি। তো চিকু বাবুও চলে এসছে, আমাদের সঙ্গে জয়েন করেছে। তো ঘুগনি টুগনি খাওয়ার পরে আবার যখন চলে আসছি বেরিয়ে, তখন বিভা বলল বাবা আমি একটুখানি চাউমিন খাবো। তো আমি বললাম এত কিছু খেলে তো পেটে সমস্যা হতে পারে, তো তবুও ভীষণ বায়না ধরলো। তো ওকে নিয়ে চলে গেলাম এই বড় রেস্টুরেন্টটাতে, 2-3টে বড় রেস্টুরেন্ট। একদিকে মোগলাই ভাজা হচ্ছে, ওইদিকে বড় ঢাকাই পরোটা। খাবার দেখলে মোটামুটি ভীষণই লোভ লাগবে। চাউমিন, মোগলাই, এগরোল সব কিছু তৈরি হচ্ছে এবং র্যান্ডাম লোক ঢুকছে, র্যান্ডাম লোক খাচ্ছে। তো বিভাকেও দিলাম একটুখানি চাউমিন কিনে। বিভা তো একদম সুন্দর করে চাউমিন খাচ্ছে, দেখুন ওয়াও, খুবই বলছে টেস্টি। ও আরেকটা জিনিস তো শেয়ার করা হলো না, সেটা হলো বিভা হাতে আবার ইতিমধ্যে মেহেন্দিও করেছে মেলা থেকে। কারণ ও খুব শখ যে বাবা, আমি বাড়িতে তো করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মেলায় এসে মেহেন্দি করব। তো আমি বললাম ঠিক আছে। তো সেখান থেকে একটুখানি মেহেন্দি করে নিলাম। দেখুন হাতে কাঁচা রয়েছে, উঠে যাচ্ছে, সবে করেছে। তো চিকু একটা এগরোল আর বিভা চাউমিন খাচ্ছে। খাওয়া টাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে মোটামুটি এই দিকটা দিয়ে এখনও মোটামুটি একটু ফাঁকা, সন্ধ্যা লেগে গেছে। এখন সন্ধ্যার পরের সিনটা আমি একটু পরে যখন বেরোবো তখন আপনাদের শেয়ার করব। তো দেখুন এই যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম সেখান দিয়ে আমরা বেরোচ্ছি। আমরা অ্যাকচুয়ালি ওই যে 5-7খানা গলির কথা বললাম সাজুগুজু দোকানের, সব গলিতে আমরা ঢুকিনি। কারণটা আমি বলছি, সেটা হলো আপনারাই দেখে নিন, কি আর বলবো। কারণটা হচ্ছে প্রত্যেকটা গলিতে এত পরিমাণে লোক মাথা ঘুরে যাওয়ার মতো। তো অনেক কষ্ট করে আমি ওই মেলার মাঠ ত্যাগ করেছি, মানে বেরিয়েছি। তো তার জন্য ওখানে আর ক্যামেরা শ্যুট করা সম্ভব হয়নি, সেটা আমি রাস্তায় দেখাচ্ছি। দেখুন ভালো করে দেখুন, রাস্তায় এই পরিমাণে লোক, তাহলে মেলার মাঠে কি পরিমাণে লোক। তার জন্য মেলার মাঠ থেকে বেরোনোর সময় ভিডিও করতে পারিনি, একদম প্রায় বেরিয়ে গির্জার কাছে চলে এসেছি। তো তখন একটুখানি ভিডিও করতে পেরেছি। দেখুন কত পরিমাণে লোক এখন ঢুকছে হু করে, মানে জনস্রোত যাকে বলে। তো তার মধ্যে যে ঠেলে বেরিয়েছি। তো আমার মোটরসাইকেল পার্কিং করা ছিল, সেখান থেকেও অনেক কষ্ট করে বেরিয়েছি। বেরিয়ে যখন মেন রাস্তায় উঠেছি, তো আমি যখন মেন রাস্তায় উঠেছি তখন দেখুন রাস্তার অবস্থা। এবার আমরা বাড়ি যাব কি করে বলুন। তো যেভাবেই হোক ভিড় ভাট্টা ঠেলে মোটামুটি 1 কিলোমিটার রাস্তায় জ্যাম, এদিকে 1 কিলোমিটার ওদিকে 1 কিলোমিটার রাস্তায় জ্যাম। সেই ভিড় ভাট্টা ঠেলে অনেক কষ্ট করে মেলা দেখে, স্বাদের মেলা দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেল। দেখা হবে সামনের ভিডিওতে। টাটা।